নারায়ণগঞ্জের জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটস্থ বাইট ফিউচার ব্যবসায়িক সমবায় সমিতির কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত চোরেরা সমিতির অফিসের ড্রয়ার ভেঙে ১,৫০,৫৬০ টাকা নগদসহ অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল ও মূল্যবান ফার্নিচার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২৩ ভিআইপি হাতলালা চেয়ার, ২টি সিলিং ফ্যান, ২টি টিউবলাইট। চুরির ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রহিম সাজুর নেতৃত্বে কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুল রহিম সাজু বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন ঘটনা পুনরায় যেন না ঘটে, সেজন্য পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরও জানান, ঘটনাটি সমিতিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, আইনি ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে অফিসের নিরাপত্তা জোরদারের দাবি জানান। আমাদের একটা সমিতির নাম হচ্ছে ব্রাইট ফিউচার ব্যবসায়ী সমবায় সমিতি। আমরা এই মাসে এই সমিতিটা উদ্বোধন করি। এই মার্কেটে অনেকগুলো ভবন আছে। আমরা সব বাইরা এখানকার সব ভবনের এক একজন এক এক ধরনের ব্যবসায়ী, এক এক ধরনের বিজনেস। সবার কারো ফেব্রিক্সের বিজনেস, কারো স্টক বিজনেস, কারো সুতার বিজনেস, কারো অ্যাক্সেসরিজ বিজনেস। আমরা সমমনা বাইদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান করি, সেটা হচ্ছে যে আমাদের ব্রাইট ফিউচার ব্যবসায়ী সমবায় সমিতি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের জমা টাকা দিয়ে আমরা ভবিষ্যতে ব্যবসা বাড়াবো, আমরা জমি কিনবো, ফ্ল্যাট করবো। আমাদের সুন্দর একটা সমমনা ভাই ব্রাদারদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা একটা সমিতি করি। আর আমরা বাড়িওয়ালার সাথে কথা বলে এই অফিসটা আমাদের সমিতির অফিস হিসাবে, প্রধান কার্যালয় হিসাবে ভাড়া নিই। ভাড়া নেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন টাকা পয়সা আমাদের থেকে দিয়ে রং করি এবং বিভিন্ন সার্ভিসিংয়ের কাজ করি। করার পরে আমাদের অফিসে আমরা এখনো উদ্বোধনী অনুষ্ঠান করি নাই। আমাদের অফিসের জন্য আমরা খুবই দামি, আমাদের সবার জন্য আমরা 22টা চেয়ার আনি, একটা সভাপতির জন্য আর 21 জনের জন্য 21টা চেয়ার আনি। সবগুলোই হাতলওয়ালা দামি চেয়ার। আমাদেরকে রাত্রে কে বা কারা এখানকার মার্কেটের সন্ত্রাসী বা বহিরাগত সন্ত্রাসী আমরা জানি না, চোর, ওরা সম্পূর্ণ ডাকাতের মতো এসে আমাদের এই তালা ভেঙে, আমাদের সবকিছু ভেঙে, এই যে তালা ভেঙে আমাদের সব এভাবে ভেঙে ফেলে। এখানে আমাদের সমিতির উদ্বোধনী অনুষ্ঠান এবং আমাদের ফাউন্ডেশন অ্যামাউন্ট, যেটা স্টার্টিং অ্যামাউন্ট, এই মিলে ১,৫০,৫৬০ টাকা আমাদের সমিতির ক্যাশে জমা ছিল। আমরা আসলে আমাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টটা হয়নি। আমরা নেক্সট উইকে আমাদের অ্যাকাউন্ট করলে টাকাটা আমাদের অ্যাকাউন্টেই থাকতো। তো পরশু আমাদের একটা মিটিং হয়। মিটিংয়ে সবাই চাঁদাগুলো কালেকশন করে আমাদের অনুষ্ঠানের জন্য যে চাঁদা তোলা এবং আমাদের স্টার্টিং ফান্ডিং যেটা ছিল, ওই টাকাটা এখানে আমাদের ক্যাশিয়ার সাহেব হিসেব দিয়েছে ১,৫০,৫৬০ টাকা। সেটা ছিল, এটা নিয়ে গেছে। ২৪-এর ৫ই আগস্ট যখন তৎকালীন ফেসিবাদ সরকার পতন হয়, এরপরে মিতালি মার্কেট অভিভাবকহীন হয়ে পড়ে। সেই সময় সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, চোর, ডাকাতি, চুরি ডাকাতি এগুলোকে ঠেকানোর জন্য আমাদের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যবসায়ী সমিতি করে। সেই ব্যবসায়ী সমিতির প্রত্যক্ষ ভোটে, ব্যবসায়ীদের সভাধ্যক্ষ ভোটে আমি ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হই। আমি নিরলসভাবে কাজ করে আসছি সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ডাকাতি এগুলো ঠেকানোর জন্য, এবং আমি অনেকটুকু আপনাদের এবং প্রশাসনের সহায়তায় সফলতা অর্জন করেছি। কিন্তু মুসলিমেও কিছু আপনার দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা এই সন্ত্রাস চাঁদাবাজকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে মিতালি মার্কেটকে সন্ত্রাসীদের, চাঁদাবাজদের এবং মাদকসেবীদের আখড়া গড়ে তুলেছে।